ক্ষেত্রে আসবে, তারা যদি বিএনপির প্রতীকে অর্থাৎ ধানের শীষে ভোট দান করতে পারে, এটা কি একটা প্রভাব পড়বে কিনা যদি নিজেদের? না, আমার মনে হয় এই রেগুলেশনটা রিভিউ করা দরকার। এটা তো একটা ইয়ের চয়েস, এটা একটা ক্যান্ডিডেটের সে তার নিজস্ব চয়েস, এটা সে জোটারও হতে পারে, সে নিজেরও হতে পারে, তাদের চয়েস। এটা রেস্ট্রিক্ট করাটা বোধহয় ঠিক হবে না, আমি মনে করি। আচ্ছা, আরেকটা বিষয়, এনসিপি এখন পর্যন্ত জুলাই সনদে স্বাক্ষর করেনি। আপনারা কি মনে হয় এটা আবারও টেবিল টক করে এটাকে সমাধান? সেটা ওনারা বলতে পারবেন, আমি বলতে পারবো না। কারণ আমরা যে যাই করি, আমরা আমাদের 31 দফা বাস্তবায়ন করবো, এটা আমরা জানি। সেটা ঐক্যমত হলেও আমরা বাস্তবায়ন করব, না হলেও করব। আমরা যে জনগণের কাছে ওয়াদা দিয়েছি 31 দফা সংস্কার বাস্তবায়নের বিষয়টা, আমরা সেটা পরিপূর্ণভাবে পালন করব। সেটা ঐক্যমত হলেও করব, না হলেও করব। বিএনপির সাথে 5টা দল জোট করলো এবং তাদেরকে যদি তাদের নিজস্ব প্রতীকে, এটা বলছি তো, একটু এলিমিনেট করে তাদেরকে, তারা যে ধানের শীষ প্রতীকে ইলেকশন করতে না পারে, জনগণ তো যেটা জনপ্রিয় সেটার আলোকে ভোটটা দিবে। না, সেখানে এটা তো এই চয়েসটা তো যিনি ক্যান্ডিডেট তার থাকতে হবে, তাই না? আমি মনে করি ওই রেস্ট্রিকশনটা ওই দেওয়াটা বোধহয় সঠিক না। আমার মনে হয় এই চয়েসটা একটা ক্যান্ডিডেটের থাকতে হবে, সে কি কোন মার্কাই করবে এটা তার নিজস্ব ব্যাপার। ওই রেস্ট্রিকশনের প্রয়োজন নাই, এটা তো আগেও ছিল না। সুতরাং নতুন করে এটা আনার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। আমি মনে করি না এই রেস্ট্রিকশনের কোনো প্রয়োজন আছে। যে একবারে সবশেষ কালকে 28 অক্টোবর লগি বৈঠকের একটা তাণ্ডব আমরা দেখেছিলাম, সেই সংস্কৃতি কি আপনারা কখনো চান যে এরকম সংস্কৃতি আর কখনো ফিরে আসবে? বাংলাদেশের রাজনীতিতে সাংস্কৃতিক পরিবর্তন আনতে না পারলে শত সংস্কার করেও কোনো লাভ হবে না। আমাদের মধ্যে সহনশীলতা থাকতে হবে, অন্যের সাথে দ্বিমত পোষণ করেও তার প্রতি সম্মান জানাতে হবে, তার মতের প্রতি সম্মান জানাতে হবে, এবং বাংলাদেশের শান্তিপূর্ণ স্থিতিশীলতা রক্ষা করতে হবে যদি দেশকে এগিয়ে নিয়ে যেতে হয়। কারো কোনো দাবি দেওয়া থাকলে রাস্তায় না গিয়ে জনগণের কাছে যাওয়া ভালো, এটাই গণতন্ত্রের নিয়ম। গণতন্ত্র না থাকাকালীন আমরা রাস্তায় গিয়েছি। দেশে যখন গণতন্ত্র আছে, এখন থাকবে আগামী দিনে, আমাদের দাবি দেওয়া নিয়ে জনগণের কাছে যেতে হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে সেটা পাস করতে হবে। রাস্তায় কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে নয়, স্থিতিশীলতা নষ্ট করে নয়। কারণ এটা দেশের স্থিতিশীলতা নষ্ট হলে দেশ চারিদিক থেকে ক্ষতিগ্রস্ত হয়।